উচ্চ মাধ্যমিকের পর এবার মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়াও হতে চলেছে অনলাইনে। আনুষ্ঠানিকভাবে এ খবর জানানো হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। তবে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে হওয়াকে স্বাগত জানালেও পরিকাঠামো এবং প্রশিক্ষিত ডেটা অপারেটর নিয়ে প্রশ্ন রেখেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে শিক্ষক মহল থেকে। এবছর যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তারাই 2026 সালের মাধ্যমিক পরীক্ষা দেবে। তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া নবম শ্রেণীতে সম্পন্ন করতে হয়। তবে এবার আর অফলাইনে নয়, অনলাইনেই সম্পন্ন করতে হবে রাজ্যের প্রতিটি স্কুলগুলিকে। এতদিন পর্যন্ত নবম শ্রেণীর রেজিস্ট্রেশন করতে হলে বেশ কিছু ধাপের মধ্য দিয়ে যেতে হতো স্কুলগুলিকে। প্রথমে ক্যাম্প অফিস থেকে ফর্ম তোলা, তারপর পড়ুয়াদের দিয়ে তা পূরণ করানো, টাকা জমা দেয়া। ভুলভ্রান্তি হলে পর্ষদের দপ্তরে যেতে হতো শিক্ষক বা শিক্ষাকর্মীদের। অনলাইনে হওয়ায় এই যাওয়ার বিষয়টি আর থাকবে না। কাজের অতিরিক্ত চাপ কমবে, শিক্ষাকর্মীদের দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করে দিতেও সুবিধা হবে। www.wbscdata.com এই ওয়েবসাইটটিতে আগামী 15ই জুলাই বেলা 11টা থেকে 31শে আগস্ট মধ্যরাত পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। ফলে ক্যাম্প অফিস থেকে ফর্ম তোলার যে ঝামেলাগুলি স্কুলগুলি থাকতো তা এবার অতীত হয়ে যাবে। এ প্রসঙ্গে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের মতে এই পোর্টালের সঙ্গে যদি বাংলার শিক্ষা পোর্টাল লিঙ্ক করা থাকে এবং বাংলা শিক্ষা পোর্টালের সার্ভার ঠিক থাকে তাহলে খুব ভালো হবে। না হলে উচ্চ মাধ্যমিকের মতো বেশ কিছু সমস্যা দেখা দেবে। তবে পদ্ধতিটা নতুন হলেও এই কাজে কোনো অসুবিধা হওয়ার কথা নয় স্কুলগুলির। উচ্চ মাধ্যমিকের মতো মাধ্যমিক বোর্ডও ডিজিটালাইজেশনের পথে অগ্রসর হয়েছে। এর ফলে রেজিস্ট্রেশনের কাজ অনেকটাই সহজ হয়ে পড়বে। টাকা জমা দেয়া থেকে শুরু করে ছাত্রছাত্রীদের নাম নথিভুক্তকরণ, প্রত্যেকটি বিষয়ের ভুলভ্রান্তি অনেকটাই কমে যাবে। এর ফলে একদিকে যেমন কর্মীদের উপর কাজের চাপ কমবে, তেমনি পড়ুয়ারা তাদের পূরণ করা ফর্ম দেখতে পাবে, প্রয়োজনে সংশোধনেরও সুযোগ পাবে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বলেছেন, বর্তমান প্রযুক্তির যুগে অনলাইন ব্যবস্থা এখন অপরিহার্য, কিন্তু এই ব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে। বিশেষ করে এই রাজ্যের বহু স্কুলে এখনো পর্যন্ত ডেটা এন্ট্রি অপারেটর নেই, কম্পিউটার নেই, আবার ইন্টারনেট সংযোগও অত্যন্ত দুর্বল। এইগুলির দিকেও সরকারের একটু নজর দেওয়া উচিত। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।